মা কি করছো গো? এই যে বাবা রান্না করলাম, ডাল করলাম, বেগুন ভাজা এখানে আর ভাত তো কালকের ছিল ভাত, সেটা তোমার বাবাকে দিলাম। আর ও বন্ধুরা বলতে ভুলে গেছে, ছেলে আজকে যাবে হচ্ছে মধুপুর মেলা, আমি যাব না, ওই যাবে। তা ওর ছোট ঠাম্মার সাথেই যাবে, ছোট ঠাম্মা দাদুর সাথে যাবে। ওখানে খাওয়া দাওয়া করলো কাকির ওখানটায়। তো তোমরা অবশ্যই দেখতে পারবে পুরো ভিডিওটা। মধুপুর মেলা আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে পারবো না, সকালবেলা না একদম হয় না, রান্না বাড়ি প্রচুর চাপ থাকে। তা ও যাবে, কি কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। প্রত্যেকবার তো আমরা যাই, তোমরা দেখতেই পারো মেলাটা। আজকে কি এবার নাকি নতুনত্ব, তোমরা পুরো এক্সাইটেড, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, ও রেডি হবে এখন, স্নান টান কমপ্লিট। আর এগুলো কি মাত্র সবজি রাখলো বাবা? হ্যাঁ, সবজি বাড়ি থেকে লাউয়ের ডোকা, মা এগুলো ভালো মতন রাখো, কালকে পাখি কি খেতে দিতে পারবে। বেগুন আর কাঁচা লঙ্কা, আর এগুলো একটু ঝোল করব, কারণ তুই তো এসে খালি খাবি, আর আমি একার জন্য, তোর বাবাও এসে রাত্রে খাবে, তোর বাবা যদি রাত্রে কি আনে সেটা দেখা যাবে। তাহলে এখন রাখি, ও রেডি হো বাবা, তাড়াতাড়ি রেডি। তো দেখো আমি কিন্তু রেডি মা, তাহলে টাটা বাই বাই। আমি চলে যাই, টোটো এসে এই যে জমিদার আর মঞ্জু মাইয়া উঠে পড়ছে। ঠাম্মা আসি। হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু এখন বাড়ির থেকে চলে যাচ্ছি। এই যে পিছনে দেখো জমিদার আর আমাদের ছোট ঠাম্মা। টাটা, ওইখানে রাস্তায় ভিডিও করব, চলো। তো দেখো আমরা কিন্তু বাঁধের উপর দিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা কিন্তু ভালো, অত গরমও নেই অত ঠান্ডাও নেই, রোদ্র উঠেছে। তোমরা তো জানোই বাঁধের পরিবেশটা খুবই ভালো, আবহাওয়া। এই দেখো শিব ঠাকুরের মন্দির একটা, হর হর মহাদেব। তো আমাদের সামন দিয়ে কিন্তু একটা থার যাচ্ছে, থার দেখতে কিন্তু খুব ভালো লাগে। থার গাড়িটা আমার খুব প্রিয় একটা গাড়ি, 4 হুইলারের মধ্যে। আর এখানে আমরা কিসের প্যান্ডেল দেখতে পারছি, এখানে মানে এটি ও র্যাকেট খেলার কোর্ট। যাই হোক, আমার ভুল হয়েছে, যদি কোনো ভুল করি আমাকে সবাই ক্ষমা করে দিবেন। তো দেখো আমরা কিন্তু মধুপুর লাইনে আমরা ঢুকেই পড়েছি। আর এই দেখো উপরে রেল ব্রিজটা দেখো। তো আমরা কিন্তু যাচ্ছি মধুপুর মেলায়, ওইখানে সুন্দর মেলা হয় সরস্বতী পূজার পর 7 দিন পরে। হ্যাঁ 7 দিন পরে না, হ্যাঁ 7 দিন পর্যন্ত মেলা হয়। দেখা যাক কিরকম কি ভিড় থাকে না থাকে, তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা আগেও দেখেছো ভিডিওতে মধুপুর গেছি। তো দেখো আমরা কিন্তু মধুপুর ধামে মেলায় চলে এসেছি। দেখো কত দোকানপাট, কিন্তু মেলার তো কিছুই, ও ভিতরে সব ফাঁকা, সব ফাঁকা। মেলা আজকেই শেষ হয়ে যাবে না, ওই জন্য দেখো দোকানপাট সব বন্ধই। দেখো দেখা যাচ্ছে এখানে, দেখো আমরা কিন্তু ঢুকে পড়লাম, দেখো ফাঁকা। দেখো এই যে জমিদার আর ছোট ঠাম্মা মিলে কিন্তু রাস ঘুরাচ্ছে এখানকার। দেখো কবিতর উঠে যাচ্ছে, দেখো। তো দেখো পুতনা রাক্ষসী এখানে, আর এই যে শ্রীকৃষ্ণ। হ্যাঁ পুতনা রাক্ষসীটাও কিন্তু সুন্দর। হ্যাঁ এটা দেখো, এই গাছের মধ্যে কিন্তু পাখির বাসা মনে হয়, কাইমাই কাইমাই করছে, দেখো। তো দেখো এখন কিন্তু কবিতরের এই জায়গাটা কিন্তু কিরকম নোংরা পাতি হয়েছিল, এখন কিন্তু সব পরিষ্কার করেছে। দেখো ফুল গাছ হয়েছে, কি সুন্দর লাগছে। দেখো সব কবিতর, দেখো সব ভিতরে বাচ্চা আছে। দেখো আমরা কিন্তু এসেই কচ্ছপ মানে মদন মোহনের দেখা পেয়ে গেছি। একটা দুটো কচ্ছপ আছে, একটার নাম মদন, একটার নাম মোহন। এই সামনে চলো ভিডিও করে দেখাই তোমাদের। দেখো ওই দেখো, ওরা দেখে কিন্তু এই দেখো চলে যাচ্ছে, আওয়াজ শুনেই। দেখো, তো দেখো আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করলাম। দেখো আর খোকন কাকার ঘর এইটা, জমিদার মঞ্জু এখানে বসে আছে। তো দেখো এখন কিন্তু আমরা খোকন কাকার ঘরের ভিতরে সবাই বসে আছি, গল্প করতেছি। দেখো, তো দেখো এখন কিন্তু মঞ্জু মাইয়া আর আমি যাব রাজদাদা মিলে মন্দিরে। চলো যাওয়া যাক। এই দিক দিয়ে
দেখো এখানে খোকন কাকার আন্ডারে অনেক কিছু আছে, আমরা যাব। মন্দিরে ঢুকলাম আমরা। এখানে মন্দিরে এরকম একটা প্রদীপ আছে যেটা মানে কখনো নেভে না, সারা জনম জনম ধরে প্রদীপ কোনোদিনও নেভে নাই, এখন তরি চলেই আসতেছে। সব অসমীয় ভাষা। দেখো ও এইখানে কিছু নেই, কুয়াও না। দেখো এগুলো কিন্তু সব নতুন করেছে। দেখো মানে এই জায়গাটা এত শান্তিপ্রিয় জায়গা, মানে কোনো একটা টু বলতে শব্দ নেই, মানুষজন কথা বললেই দূরের থেকে শোনা যায়। তাছাড়া কিন্তু মন্দিরের ভিতরে মানে একদম শান্ত পরিবেশ, আর খুব ভালো লাগে এই জায়গাটা আসলে। খুব মনটাও পবিত্র থাকে, একদম শরীরটাও খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয়েছে এখানে। কপাল, বাঘ কি খায় আর ফুল খাওয়াই দিছে বাঘকে। তো চলো দেখা যাক, এখন কিছু খেতে ইচ্ছা করতেছে, খাইতে যাই আমরা। চল। হরে কৃষ্ণ। দেখো মাঠের মধ্যে যে মেলাগুলো হতেছিল ওগুলো কিন্তু নেই, ওগুলো উঠে গেছে, আজকে তো লাস্ট। আর বাইক দিয়ে আছে এগুলো, কয়েকটা বন্ধু সব সন্ধ্যাবেলায় খুলবে হয়তো। গান চলছে পাশে। তখন নাগরদোলা কিন্তু বন্ধ সব, যেহেতু সকালবেলা। এখানে দেখো ভেলপুরি, এগরোল ঠেগরোল। দেখো নাগরদোলনা শুধু না, ব্রেক ডান্সও আছে এখানে, কিন্তু সব বন্ধ। তো আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেলো, তাই আমরা কিন্তু পরোটার দোকানে এসে পড়েছি পরোটা খেতে। দেখো কোচবিহার প্যালেস এখানেও লেখা আছে। এখন আমরা কিন্তু পরোটা খাবো। দেখো আমরা কিন্তু এখানে এসে টিয়া পাখিও দেখতে পেলাম। দেখো খাওয়া দাওয়া করবো এখন। মিঠু 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 মিঠু। হ্যাঁ এইটুকুনি ছোট, এটা হয়ে গেছে জুতা, তাও পড়তে লাগে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন চলে যাব বাড়ি। যাই হোক ভালোই মজা হইলো এখানে। বাই বাই কবিতর। ঘুঘু পাখি দেখো ওই বৈশা আছে উপরে, শালিক পাখিগুলো আছে। দেখো আসি মুঞ্জু ভাইয়া আমাদের জমিদার। বাই বাই। ও তুমিও তো যাবাই, ভুলে গেছি। এখন চলে যাব। যাই হোক ওই দেখ টিয়া পাখি উড়ে গেল, একটা টিয়া পাখি উড়ে গেল। চলো এখন চলে যাই, টাটা বাই বাই। বাড়িতে গিয়ে ভিডিও হবে।